নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় নম্বর 9 অর্থাৎ সাধারণ যন্ত্রসমূহ, এই অধ্যায়টার মার্কস 6, মার্কস 5, মার্কস 4, মার্কস 3, মার্কস 2 এর প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো তোমরা প্রশ্নগুলো খুবই মন দিয়ে দেখবে। এখানে আমরা শুধু প্রশ্নগুলোই বলবো না, প্রশ্নের সাথে সাথে প্রশ্নের উত্তরগুলোও দেখাবো। আমাদের কাছে রায়মার্টিন কোম্পানির সহায়িকা আছে, তো সেই রায়মার্টিন কোম্পানির সহায়িকা থেকে আমি উত্তরগুলো দেখাবো। তোমাদের কাছে যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে প্রথমে তোমরা এই প্রশ্নগুলো তোমাদের ওই কোম্পানির সহায়িকাতে খুঁজবে। যদি পেয়ে যাও তাহলে তোমরা দাগিয়ে নেবে, আর যদি না পাও তাহলে তো আমরা এখানে শুধু প্রশ্নগুলোই বলছি না, প্রশ্নের সাথে সাথে তার উত্তরগুলোও বলছি, তাহলে প্রশ্ন আর উত্তর দুটোই একটু লিখে নিও। তো প্রথমে আছে 6 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একটাই প্রশ্ন সাজেশান হিসাবে দেখো প্রশ্নটা কি বলছে, যন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি কি, কোন কোন প্রয়োজন বা পরিস্থিতিতে আমরা যন্ত্র ব্যবহার করে থাকি, যন্ত্র সাধারণত কি কি বাধা অতিক্রম করে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে লিভার কাকে বলে, লিভারের গঠন লেখো, লিভার কয় প্রকার ও কি কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বলেছে রেখাচিত্র উদাহরণ সহ প্রথম শ্রেণী লিভারের সংজ্ঞা দাও, প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম দুটো প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। তিনে বলেছে রেখাচিত্র উদাহরণ সহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও, দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। তৃতীয় বলেছে রেখাচিত্র উদাহরণ সহ তৃতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও, তৃতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে ছবিতে যেভাবে দেখানো আছে ঠিক সেইভাবে একটি বই, একটি পেন বা পেন্সিল ও তোমার ডান ও বাঁ হাতের আঙুলগুলো রাখো। এবার ডান হাতের আঙুল দিয়ে পেনটাকে তোমার নিজের দিকে টানো, কি দেখতে পেলে, এর থেকে কি বোঝা গেল, ব্যাখ্যা করো। ছবিটা দেখে নাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে নততল বলতে কি বোঝায়, আনত তলের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে যন্ত্রের পরিচর্যা প্রয়োজন হয় কেন, কিভাবে যন্ত্রের পরিচর্যা করা হয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আছে 4 নম্বর মানের প্রশ্নের সাজেশন। ওটা বলেছে লিভারের বলবাহু কাকে বলে, লিভারের রোধবাহু কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে নততলের কয়েকটি ব্যবহার উল্লেখ করো, নততল ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝায়, এর একক কি। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে নিচে কি কি যন্ত্রের ছবি দেওয়া আছে, এরা কোন শ্রেণীর লিভার কেন, ছবিগুলো দেখে নাও। প্রশ্নটা বলেছে নিচে কি কি যন্ত্রের ছবি দেওয়া আছে, এরা কোন শ্রেণীর লিভার কেন, ছবিগুলো দেখে নাও। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে নিচে কি কি যন্ত্রের ছবি দেওয়া আছে, এরা কোন শ্রেণীর লিভার কেন, ছবিগুলো দেখে নাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে নিচে কি কি যন্ত্রের ছবি দেওয়া আছে, এরা কোন শ্রেণীর লিভার কেন, ছবিগুলো দেখে নাও। উত্তর। পরবর্তী প্রশ্নটা বলেছে বোতলের ছিপি খোলার যন্ত্র কোন শ্রেণীর লিভার, তা চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে জাতি কোন শ্রেণীর লিভার ও কেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার, যুক্তিসহ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে স্ক্রু কি, স্ক্রু এর ব্যবহার লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে কপিকল বা পুলি কি, কপিকলের গঠন বর্ণনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে পার্থক্য লেখো সরল বনাম জটিল যন্ত্র, ওটা দেখে নাও। পার্থক্য লেখো প্রথম বনাম দ্বিতীয় বনাম তৃতীয় শ্রেণীর লিভার, ওটা দেখে নাও। বলেছে পার্থক্য লেখো পেরেক বনাম স্ক্রু, ওটা দেখে নাও। পরবর্তীতে আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে লিভার ব্যবহারের সুবিধা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্নটা বলেছে খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেক আরামের কেন? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে সাধারণ সিঁড়ির চেয়ে খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয় কেন? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, ওই প্রশ্নটা এইভাবেও আসতে পারতো, বালির সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয় কেন? উত্তরটা একই হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা বলেছে কপি কলের যান্ত্রিক সুবিধা কত? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে তুমি কপি কল বা পুলি কোথায় কোথায় ব্যবহার করতে দেখেছো তা লেখো, অথবা ওই প্রশ্নটা এইভাবে আসতে পারে পুলি বা কপি কলের ব্যবহার উল্লেখ করো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা বলেছে সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে, এদের মধ্যে যে কোনো দুটি অংশের নাম লেখো, সেগুলি কি ধরনের সরল যন্ত্র? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় নম্বর 9 অর্থাৎ সাধারণ যন্ত্রসমূহ এর মার্কস 6, মার্কস 5, মার্কস 4, মার্কস 3, মার্কস 2 এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। আশা করছি আমরা যে এখান থেকে তোমাদের আসন্ন সেমিস্টার এক্সামে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে, তাই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে রেখো তোমাদের পরীক্ষার জন্য। আর এই সাজেশনের পিডিএফটা নেওয়ার জন্য তোমরা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে এই পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।